مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين عن ابن عمر قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে রজব মাসের প্রথম শুক্রবার, কি মাসে প্রথম শুক্রবার আমাদেরকে আল্লাহ পাক দয়া করে, মায়া করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আসার এবং বসার তৌফিক দিয়েছে। 2 রাকাত আল্লাহর ফরজ বিধান এবং খুতবা শোনার মতো সুযোগ করে দিবেন, তার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া চলবে কার? সব সময় শুকরিয়া আল্লাহর চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 2টা জিনিস করার পর তোমরা দোয়া শুরু করো। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকে আছি দর্শক আল্লাহুম্মা আমিন, কি কয়? আল্লাহুম্মা আমিন অর্থ কি? আল্লাহ আপনার দোয়া কবুল করুন। কি কবুল করবো? দোয়া শুরু করার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সর্বপ্রথম শব্দটা হবে আলহামদুলিল্লাহ। কি শব্দ হবে? রাসূল বলছেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, দোয়ার আগে অন্তত পক্ষে একবার হলেও দুরূদ শরীফ পড়ে নাও। কয়বার? একবার হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ ছাড়া দোয়া আসমানও ঝুলন্ত অবস্থা থাকে। দুরূদ শরীফ ছাড়া ঝুলন্ত অবস্থা থাকে। দুরূদ পড়ে নিবেন, যতক্ষণ না পর্যন্ত দুরূদ পড়ছেন ততক্ষণ পর্যন্ত দোয়া আসমানে গিয়ে ওঠে না। আল্লাহু আকবার। তাহলে আমরা দোয়ার আগে কয়টা জিনিস করতে হবে? 1 নাম্বার আল্লাহর প্রশংসা, 2 নাম্বার রাসূলের উপরে দুরূদ। এইগুলো পরে আমরা কি শুরু করব? দোয়া। এখন থেকে যত জায়গা দেখবেন অনেক আলেমরা এই ভুলগুলো করে থাকে। দেখেন দোয়ার আগে শুরু করে দেয় আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে যে কোনো জায়গার মধ্যে হোক দোয়া করার সময় 2টা জিনিস মাথায় রাখতে রাসূল বলেন, তোমাদের দোয়া আসমানের উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরাতুল মাইদার একটি আয়াত 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমাদের বাংলাদেশে ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার ঢুকে গেছে। তার যারা যেমন অনুষ্ঠান করে আমরা যারা অনুষ্ঠান করেনি। এই যে বছরের শেষ এবং আরেক বছর ঢোকার আগে রাত্রিকে বলা হয় 31st নাইট। কি বলা হয়? 31st নাইট। এটা আমাদের বাংলাদেশও ঢুকে গেছে। এদিন রাত্রে দেখবেন শহরে, আপনারা গ্রাম অঞ্চলে থাকেন কিচ্ছু বোঝেন। শহরে গেলে শব্দ দূষণের কারণে মানুষ ঘুমাইতে পারে না। গত 2 বছর আগে এই শব্দের কারণে একটা শিশু বাচ্চা হার্ট বলবে জাগাত মারা গেছে। কিসের জন্য? এই শব্দ করার কারণে। মানুষ, আপনি এমন কাজ করবেন যেন মানুষের কষ্ট না হয়। কি কইছে বলেন তো? মানুষের কষ্ট যেন না হয়। আপনি গান শুনেন, একা দরকার ব্লুটুথ লাগায় সারাদিন শুনেন, ঘুমাই বা আপনার অসুবিধা কি? আমার অসুবিধা কি? গান শুনবেন, আপনি একা শুনেন, আরেকজনের লয়া শোনান লাগবে, এটা আবার কোত্থেকে শিখছেন? আপনি গুনাহ করতেছেন, একা করেন, 10 জনকে নিয়ে গুনাহ করেন কেন? আপনি একা মনে চাইছে গুনাহ করতেন, আপনি একা করেন, কিন্তু 10 জনকে গুনাহগার বানানোর দরকারটা কি? এই 10 জন তো আপনাদের গুনাহগার বানাইতেছেন, এই 10 জন তো হাসরের ময়দানে সাক্ষী দিব। তবে এত গুনাহ করছে আমাদেরকে লইয়া করছে, সাথে একসাথে করছে। তাহলে এদিন রাত্রে এই যে আমাদের 31 তারিখ, তারটি অর্থ হলো 30। তারটি অর্থ কি? 30। ফার্স্ট অর্থ হলো প্রথম, নাইট অর্থ রাত। একসঙ্গে লাগাইলে 31 তারিখ রাত। 31 তারিখ রাত। ওই রাতে 12টার পর থেকে আপনার দেখবেন মুসলমান কিছু আছে, নাচানাচি, ফালাফালি, তারপরে বিভিন্ন ধরনের শব্দ দোসরগুলা, ওইগুলা দেখবেন বোমা বাজি যা আছে সবগুলা ফাটা।
এটা আপনার 1752 সালে এক জমির সিজার নামক এক ব্যক্তি, এটা তারা ইহুদি ছিল, কি ছিল? খ্রিস্টান ছিল। তারা এটা শুরু করেছিল। তারা অগ্নি পূজা করত। সিজার নামক একটা দেবীর নাম আছে, সিজার। কি নাম? দেবীর নাম একটি সিজার আছে। এই সিজার নামে ওই রাত্রে এর নামও সিজার লাগছে মহাব্বত করে। সে ছিল খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। তারা অগ্নি পূজা করত, বাতাস পূজা করত, পানি পূজা করত, সূর্য পূজা করত, আগুন পূজা করত। তারা এটা পালন করছে। যদি আমরা বছরের প্রথম দিন রাত্রে এটা আমরা পালন করে, আমাদের জন্য সারা বছর ভালো যায়। সারা বছর কি যাবে? ভালো রাখার মালিক কে? তারা আল্লাহকে মানত না। তারা প্রকৃতির পূজা করত, সূর্যের পূজা করত, কিন্তু সূর্য দিছেন কে? আগুনের পূজা করত, আগুন দিছেন কে? পানির পূজা করত, পানি দিছেন কে? দেব দেবীর পূজা করত, মাটি না দিলে তাদের 14 গোষ্ঠীও দেবতা বানাইতে পারতো না, ঠিক কিনা? দিছেন কে? আল্লাহ। তাহলে সব কিছুর মূলে আল্লাহ, কিন্তু আল্লাহ যাকে সৃষ্টি করছে তারার পূজা করে, কিন্তু আল্লাহ ইবাদত করে না। আল্লাহ ইবাদত করে না। 1752 সালে যখন এটা আপনার শুরু করছে বছর শান, যখন আপনার নববর্ষর প্রথম দিন শুরু করছে, এক 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 করতে 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 তাম পৃথিবীর ভিতরে মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। মুসলমানদের ভিতরে কি? মুসলমান কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতেরা, যারা কওমকে ফলো করে, যে যাকে ফলো করে, অনুসরণ করে, অনুকরণ করে, সে দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। যদি আমরা খ্রিস্টানকে ফলো করি, খ্রিস্টান দলের আমরা অন্তর্ভুক্ত। যদি আমরা ইহুদিকে আমরা ফলো করি, অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে ইহুদিদের আমরা দলভুক্ত হয়ে গেলাম। আমরা এগুলো হইতে চাই, কিন্তু ফলো করে। কি করে? ফলো করে কিনা? আমাদের বিয়া শাদীর মধ্যে গায়ে হলুদ নাই? গায়ে হলুদ করতে গাইছে সবাই কনা। হিন্দুরা গায়ে হলুদ ছাড়া বিয়া হয়, কিন্তু মুসলমানের গায়ে হলুদ ছিল না, কিন্তু হিন্দুদের দিকে তারা এটা নিয়ে আসছে। আরো যত অনেক কিছু আছে, গান বাজনা কিন্তু মুসলমানের বাড়িতে আগে ছিল না। যে নবী আগমন করেছেন, এই নবী বলছে, আমি গান বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার লেগে আইছি। আর আমাদের মুসলমানরা বাদ্যযন্ত্র লইয়া ঘুমায়, ঠিক না? বাড়ির মধ্যে বাজা না, বাজাতে হইলে বোঝা গেল নবীরে ভালোবাসে। নবী আমি ধ্বংস করার লেগে আইছি, আর তারা আমরা এটা পালন করার লেগে আইছি। এটা কি নবীর ভালোবাসা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে এলাকার ভিতরে, যে মহল্লার ভিতরে, যে জায়গার ভিতরে আমি শুনতাম গানের আওয়াজ, আমি 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাই দিতাম, দিয়া আমি মনে মনে ভাবতাম যেন আমার কানের মধ্যে এই শব্দ না আসে। কেন? যে রাসূল আসছে ওইগুলা ধ্বংস করার জন্য, এগুলা আমি শুনবো কিভাবে? এগুলা শোনো তো গুনাহের কাজ। আর আমরা প্রতিটা ঘরে ঘরে আমরা শুনি, ঠিক না? তাইলে আমরা কি রাসূলের অনুসরণ প্রকৃতভাবে করতে পারতেছি? সঠিকভাবে করতে পারতেছি? পারতেছি। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাগি